আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইট। সেদিন চলার পথে দেখলাম এই ধরনের লাইট বিক্রি করতেছে অনেক কম দামে। এই লাইটটি নিয়েছি আমি 90 টাকা দিয়ে। তো চলুন এখন দেখা যাক এই লাইটের মধ্যে তারা 90 টাকা দিয়ে কি দিয়েছে। এই লাইটটি আমি জ্বালিয়ে রেখেছিলাম, দেখলাম এই লাইটটি খুব একটা সময় ধরে চলে না, যাতে বোঝা যায় এই লাইটের মধ্যে যে ব্যাটারি ব্যবহার করেছে সেই ব্যাটারি খুব একটা ভালো না। লাইটটি খোলার পরে লাইটে কিছু মডিফাই করব। মডিফাই করার পরে লাইটটি জ্বলবে আরও অনেক সময় ধরে এবং আলো হবে অনেক উজ্জ্বল, সাথে এর চার্জিং সিস্টেমটাও হবে অনেক নিরাপদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আচ্ছা, তো সবার আগে আমি এখন লাইটটি খুলে নিব। এখানে লাইটে যে স্ক্রুগুলি আছে সেই স্ক্রুগুলি খুলে নিচ্ছি। আচ্ছা, তো স্ক্রুগুলি খোলার পরে দেখতে পাচ্ছেন আমি লাইটটি খুলতেছি। এখন দেখা যাক এই লাইটের মধ্যে কি দিয়েছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটের এই পাশে কিছুই নেই, এটা এখানে সরিয়ে রাখি। আর লাইটের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি ব্যবহার করা হয়েছে, যা চলবে 4 ভোল্টেজে। এরপর একটি সুইচ ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জিং সকেট ব্যবহার করেছে। এই পাশে যদি দেখি, এখানে চার্জিং সকেট, একটি সুইচ এবং একটি এলইডি ব্যবহার করা হয়েছে। আর এখানে চার্জিং সিস্টেমের জন্য একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। ডায়োডের মাধ্যমে এখানে ব্যাটারিতে চার্জ করানো হচ্ছে। আর এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা একটি মোবাইলের পুরাতন ব্যাটারি, যে ব্যাটারির উপরের বিএমএস পর্যন্ত নেই। আর এখানে ব্যাটারি যে চার্জ করাচ্ছে এটি একটি ডায়োডের মাধ্যমে, যা অনেক ভয়ঙ্কর। তার উপর আবার হচ্ছে ব্যাটারিতে কোনো বিএমএস নেই। এই ব্যাটারি আসলে কখন ফুলে যাবে এবং কখন ফেটে যাবে তা বলা মুশকিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি ব্যবহার করা হয়েছে, সেই এলইডি জ্বালানোর জন্য একটি 1K রেজিস্টর ব্যবহার করেছে। আচ্ছা, তো এখানে যা বোঝা গেল এই লাইটের ব্যাটারি ভালো না এবং এখানে যে চার্জিং সিস্টেম করেছে তারা সেটি নিরাপদ নয়। তো চলুন এই লাইটটি এখন মডিফাই করা যাক, যার ফলে এই লাইটের চার্জিং সিস্টেমটি হবে অনেক নিরাপদ এবং লাইটটি জ্বলবে অনেক সময় ধরে। আচ্ছা, তো এখন এই লাইটের সব কিছু খুলে ফেলব, শুধুমাত্র রেখে দিব চার্জিং সকেট, সুইচ এবং এলইডি। আচ্ছা, তো দেখতে পেলেন সকল কিছু আমি খুলে নিয়েছি। এখন এখানে চার্জিং সিস্টেমের জন্য ব্যবহার করব TP4056 এই মডিউলটি। এই মডিউলটির কাজ হচ্ছে ব্যাটারিতে চার্জিং এবং ডিসচার্জিং সিস্টেমটি পরিচালনা করা। এই মডিউলটি আপনারা বাজারে 25 থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এরপর এখানে ব্যবহার করব 2টি এলইডি এবং লিথিয়াম 18650 ব্যাটারি। এখানে যে ব্যাটারিটি ব্যবহার করতেছি এই ব্যাটারি আমি ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করেছি। লিথিয়াম 18650 ব্যাটারি বাজারে যে সকল পাওয়া যায় সেই ব্যাটারিগুলোর মান খুব একটা ভালো হয় না, আর যে সকল ব্যাটারির মান একটু ভালো সে সকল ব্যাটারির মূল্য অনেক বেশি। এজন্য আমি ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে এই ব্যাটারি সংগ্রহ করেছি, যা এখনও অনেক ভালো আছে। আচ্ছা, তো এখানে সর্বমোট 2টি এলইডি প্রয়োজন হবে, একটি TP4056 মডিউলের প্রয়োজন হবে, আর একটি ব্যাটারির প্রয়োজন হবে 4 ভোল্টের। তবে এখানে আপনারা অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য আরও ব্যাটারি সংযোগ করতে পারেন প্যারালালে। এরপর প্রয়োজন হবে কিছু পরিমাণ তার। আচ্ছা, তো এখন সর্বপ্রথম কাজ হবে এই 2টি এলইডি TP4056 মডিউলের সাথে সংযোগ করে নেওয়া। মডিউলের এখানে দেখতে পাচ্ছেন 2টি এলইডি। ব্যাটারিতে যখন চার্জ হয় তখন এই লাল এলইডি জ্বলে এই পাশের, আর যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যায় তখন এই পাশের এই সবুজ এলইডি জ্বলে ওঠে। তো এখন এই 2টি এলইডির জায়গায় এই বড় 2টি এলইডি লাগিয়ে নেব। আপনারা চাইলে এই 2টি এলইডি নাও লাগাতে পারেন। সার্কিটে যে 2টি এলইডি ব্যবহার করা হয়েছে এই 2টি এলইডি যদি কোনোভাবে বাইরের দিকে রাখতে পারেন তাহলেই আপনাদের এই বড় 2টি এলইডি আর লাগানোর প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো এখানে বাড়তি 2টি এলইডি লাগানোর জন্য আপনাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই এলইডির হচ্ছে নেগেটিভ এই পাশে আর পজিটিভ হচ্ছে এই পাশে। আর এই যে এই এলইডির নেগেটিভ হচ্ছে এই পাশে আর পজিটিভ হচ্ছে এই মাঝখানে এই পাশে। তো এখন এই এলইডিগুলোর পজিটিভ এবং নেগেটিভ ঠিক রেখে এখানে ঠিক এইভাবে সোল্ডার করে দিব। আপনারা চাইলে এখানে এলইডিগুলো তারের মাধ্যমেও লাগাতে পারেন। আচ্ছা, তো এই এলইডিগুলি এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এলইডিগুলি লাগানোর সময় অবশ্যই আপনারা সাবধানে লাগাবেন, যাতে সার্কিটের অন্যান্য কম্পোনেন্ট না উঠে যায়।
এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সবুজ বাতি লাগিয়ে নিয়েছি। এখানে হলুদ বাতি ছিল, তো হলুদ বাতিটি আমার খারাপ ছিল, এই কারণে আমি এখানে পরে সবুজ বাতি আবার লাগিয়ে নিয়েছি। তো ব্যাটারিতে যখন চার্জ হবে তখন এই লাল এলইডি জ্বলে উঠবে, আর যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ এই এলইডি জ্বলে উঠবে। এখন এখানে ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তার আগে থেকেই কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বি মাইনাস এবং বি প্লাস লেখা আছে। তো বি পজিটিভ যেটা মানে বি প্লাস, সেটাতে আমি একটি লাল তার লাগিয়ে নিচ্ছি, আর যেটাতে লেখা আছে বি মাইনাস সেটাতে আমি একটি কালো তার সোল্ডার করে নিচ্ছি। এই দুইটি নেগেটিভ এবং পজিটিভ তার এখন ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভে সোল্ডার করে দিব। তো প্রথমে আমি এখানে নেগেটিভ তার ব্যাটারির নেগেটিভে সোল্ডার করে দিচ্ছি, আর পজিটিভ তার ব্যাটারির পজিটিভ তারে সোল্ডার করে দিব। আপনারা যদি এখানে ব্যাটারির অ্যাম্পিয়ার বাড়াতে চান তাহলে আরও ব্যাটারি এখানে সংযোগ করতে পারেন, তবে ব্যাটারিগুলো প্যারালালে সংযোগ করবেন, এতে ব্যাটারির অ্যাম্পিয়ার বেড়ে যাবে। আচ্ছা, তো এখন ব্যাটারি লাগানো শেষে এখানে এই লাইটে যে এলইডি ব্যবহার করা হয়েছে, এই এলইডির নেগেটিভ এবং পজিটিভে পরিমাপ মতো তার সোল্ডার করে নিলাম। এরপর এখানে এলইডির যে নেগেটিভ তার, সেই তারটি সার্কিটের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আউট মাইনাস মানে আউট নেগেটিভ, তো এখানে এই তারটি সোল্ডার করে দিচ্ছি। এরপর এখানে একটি 1 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়ে সুইচের এখানে এই ডায়োডটি সোল্ডার করে দিব। এরপর এলইডি থেকে যে পজিটিভ তারটি এসেছে সেই পজিটিভ তারটি এখানে ডায়োডের এখানে সোল্ডার করে দিব। তবে অবশ্যই আপনাদের ডায়োডটি সঠিকভাবে লাগাতে হবে। এখানে আমি ডায়োডটি কোন দিক করে লাগিয়ে নিয়েছি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এরপর এখানে প্রয়োজন অনুযায়ী আর একটি লাল তার নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সুইচের একটি পিন বাকি আছে, তো এই পিনে এই তারটি সোল্ডার করে দিব। এখন এই তারের এই প্রান্তটি সার্কিটের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আউট প্লাস মানে আউট পজিটিভ, তো আউট এই পজিটিভে এই তারটি সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো সব কাজ প্রায় শেষ, এখন এই একটি কাজ বাকি আছে। এখানে যে চার্জিং পোর্টটি ব্যবহার করব মানে চার্জিং সকেট, এই চার্জিং সকেটে পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডার করে নিচ্ছি। তবে এখানে চার্জিং পোর্টের মানে চার্জিং সকেটের যে পজিটিভ এবং নেগেটিভ পিন, এটি আপনাকে ভালোভাবে বের করে নিতে হবে, এখানে ভুল করা যাবে না। তো এখানে চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ পিনে পজিটিভ পিনে লাল তার লাগিয়ে নিয়েছি, আর নেগেটিভ পিনে কালো তারটি লাগিয়ে নিয়েছি। এরপর চার্জিং সকেটের যে নেগেটিভ তারটি মানে কালো তারটি, এই কালো তারটি এখানে সার্কিটের এই পাশে লেখা আছে দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস, তো এখানে ইন মাইনাসে চার্জিং সকেটের এই কালো তারটি এখানে সোল্ডার করে দিচ্ছি। এরপর চার্জিং সকেটের যে পজিটিভ তারটি সেটা এখানে সার্কিটের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইন প্লাস, তো ইন প্লাসের এখানে এই পজিটিভ তারটি সোল্ডার করে দিব। আচ্ছা, তো সকল কাজই প্রায় শেষ, এখন শুধু লাইটটি সেট করার পালা। প্রথমে এখানে নিচের দিকে ব্যাটারিটি সেট করে নিব ডাবল সাইড ফোম টেপের সাহায্যে। তারপর এখানে এই মডিউলটি ঠিক এইভাবে বসিয়ে দিব। যেহেতু এলইডি এখানে বাইরের দিকে বের করে রাখতে হবে, এই জন্য এখানে আরেকটি এলইডির ছিদ্র করে নিব। ছিদ্র করার পরে দুইটি এলইডি বাইরের দিকে একটু বের করে রেখে এই মডিউলটি এখানে ডাবল সাইড ফোম টেপের সাহায্যে আটকিয়ে দিব। আচ্ছা, তো সকল কাজই শেষ, এখন শুধু লাইটের কভারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে এই অবস্থাতে একটু জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটটি অনেক সুন্দরভাবেই জ্বলে উঠতেছে। এখন আমি লাইটের কভারটি লাগিয়ে দিচ্ছি। কভারটি লাগানোর পরে লাইটে চার্জ করিয়ে দেখব। এখানে যে চার্জিং সিস্টেমটা হয়ে গেল সেটা হচ্ছে অনেক নিরাপদ। এখানে ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবেই ব্যাটারিতে চার্জ নেওয়া অফ করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে যখন চার্জ হবে তখন এই লাল এই বাতিটি জ্বলে উঠবে, আর যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ এই বাতিটি জ্বলে উঠবে। আর এখানে আমি যদি আপনাদেরকে একটু লাইটটি জ্বালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন লাইটটি অনেক সুন্দরভাবে জ্বলতেছে এবং আলো অনেক বেড়ে গেছে। আর এই লাইটটি অনেক সময় ধরে এখন জ্বলে থাকবে। আর এই লাইটের যে চার্জিং সিস্টেমটা হলো সেটিও অনেক নিরাপদ হলো। তো চলুন এখন আমি আপনাদেরকে এই লাইটে চার্জ করিয়ে দেখাই এবং চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতিটি জ্বলে উঠবে সেটিও আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল ফোনের একটি চার্জার। এই চার্জারটি 5 ভোল্টেজের। 5 ভোল্টেজের যে কোনো চার্জার দিয়ে আপনারা এই ধরনের লাইট চার্জ করাতে পারবেন। তো এখন এই চার্জিং সকেটে আমি চার্জারটি লাগিয়ে দিচ্ছি
এখানে দেখতে পাচ্ছেন চার্জারটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে লাল বাতিটি জ্বলে উঠল, মানে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে সবুজ এই বাতিটি জ্বলে উঠবে। আচ্ছা, তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, তো এখানে অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি থেকে সবুজ বাতিটি জ্বলে উঠল, মানে এখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেছে। ভিডিওটি আমি এখানে একটু কেটে দিয়েছি, কারণ ব্যাটারিতে চার্জ হতে অনেক সময় লেগেছে। তো এইভাবে এই ধরনের লাইট আপনারা মডিফাই করে অনেক দিন ধরে চালাতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।